বন্ধুরা, আমি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি যে বিষয়টাকে নিয়ে এই ভিডিওটা করছি সেটি হচ্ছে এবছর অর্থাৎ 2024 সালে এবং বাংলার 1431 বঙ্গাব্দে দেবী দুর্গার আগমন ও গমন কিসে হবে আপনারা জেনে নিন এবং এর ফলাফল কী হবে। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন। তাহলে শুনুন। এবছর অর্থাৎ 2024 সালে এবং বাংলার 1431 বঙ্গাব্দে দেবী দুর্গার আগমন হচ্ছে দোলায়। দোলা অর্থাৎ পালকিতে। আগমন ও গমনের ফল দোলায়াং মকরং ভবেত, অর্থাৎ মহামারী বা মড়কতুল্য বিষয়ে ভোগার সম্ভাবনা। ঘটক অর্থাৎ ঘোড়া। ঘোড়ায় আগমন ও গমনের ফল ছত্রভঙ্গ, ধ্বংস বা ছন্নছাড়া বা ধ্বংসাত্মক লীলার সম্ভাবনা। দেবী দুর্গার আগমন বা গমন নির্ভর করে সপ্তমী এবং দশমী তিথি কোন বার তার উপর। যেমন সপ্তমী এবং দশমী তিথি রবিবার এবং সোমবার হলে গজে আগমন বা গমন নির্দেশ করে। সপ্তমী এবং দশমী তিথি মঙ্গলবার এবং শনিবার হলে ঘটকে বা ঘোড়ায় আগমন বা গমন নির্দেশ করে। সপ্তমী তিথি এবং দশমী তিথি বুধবার হলে নৌকায় আগমন বা গমন নির্দেশ করে। সপ্তমী তিথি এবং দশমী তিথি বৃহস্পতিবার হলে এবং শুক্রবার হলে দোলায় আগমন বা গমন নির্দেশ করে। একই বাহনে আগমন এবং গমন অশুভ ইঙ্গিত বহন করে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো? এবছর অর্থাৎ 2024 সালে এবং বাংলার 1431 বঙ্গাব্দে দেবী দুর্গার আগমন এবং গমন কিসে হবে এবং এর ফলাফলই বা কী হবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। আশা করি আপনাদের ভালোই লাগবে এবং অনেক অজানা জিনিস আপনারা জানতে পারবেন। পূজা সংক্রান্ত সমস্ত কিছু তথ্য আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এছাড়া স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী মা ঠাকুর শ্রী রামকৃষ্ণ, আমি অনেক ভিডিও উপস্থাপন করেছি বন্ধুরা, এখনও করছি। আপনারা আমার সাথে থাকুন, আমার চ্যানেলের ভিডিওগুলো একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।